আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? দেখেন, আজ প্রায় 2টা বছর পরে যে এই যে ধানের মানে ধান খেতের শোভা দেখতেছি, চেহারা দেখতেছি। এগুলা আমার ভাই একজনে করছিল আমাদের জমির ভিতরে, বেশি না অল্প একটু। বন্যার কারণে কোনো জমি হয় নাই, ধান হয় নাই। এই দেখেন সব খালি মাঠকে মাঠ, শুধু এক কোনায় আমার একটা ভাইয়ে কোথা থেকে জ্বালা আনি রোপণ করছে, আর সব খালি বন্যায় আমাদের নোয়াখালীর মানুষের একদম আজ 2টা বছর ধান দেখতেছি না। হাঁস মুরগির খামার যে করি, খাদ্য কিনতে ওরানো যাই। আল্লাহ পাকে ওনারে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, অল্প একটু ধান রোপণ করছে। আব্বু কোদাল আনো না, কোদাল আনো। অনেক দিন পরে দাম দেখতেছি, 2 বছর কুয়াশা হচ্ছে, কুয়াশা। মানুষ কক্সবাজার যায়, মানুষ কত জায়গার যায়, অ্যাক্সিডেন্ট হয়, পুরা পরিবার মারা যায়। আল্লাহ পাকের এই প্রকৃতির দান যদি দেখে, কক্সবাজার যাওয়া লাগে, টাকা লাগে, পয়সা লাগে, কিছু লাগে না, শুধু মন থেকে একটু অনুভব করলে হয়। এটাই তো আল্লাহ নিয়ামত। এই যে কেউ পারবে আল্লাহ পাক ছাড়া এই এরকম সৃষ্টি, অপরূপ সৃষ্টি। দেখেন এই ধান 2টা বছর কেউ দেখে নাই। এই বছর উনি কোথায় থেকে যে এগুলা জ্বালাগুলো আনি রোপণ করছে, তো দেখেন কি বিথা গেছে, বিথা যায় নাই। মাটি কোনোদিন বেইমানি করে না, মাটির ভিতরে যে জিনিসটাই রোপণ করবে না, কতটুকু পানির ভিতরে উনি আসি এইগুলো এই যে রোপণ করছে। দেখেন আমি অনেক দিন ভিডিও দিতে পারতেছি না, সমঝ। দেখেন মাশাল্লাহ, এই দেখছেন ধান ক্ষেতের ভিতরে কুমড়া, গ্রামের যে জিনিসটাই রোপণ করে এগুলোতে কোনো এই মাশাল্লাহ এগুলোতে কোনো ইয়া নাই, কেমিক্যাল নাই। দেখেন খাদ্যগুলো একদম পিওর। দেখেন এই কীভাবে কুমড়া ধরে রয়েছে। এগুলো অনেক পানির ভিতরে উনি আসি উঁচু করে মাছা বানছে। দেখেন আবার নিচে দানও দিছে। এগুলো আল্লাহর রহমত। অনেক একটা কুমড়া এখানে। হ্যাঁ, ওনার হয়তো খাওয়ারও মানুষ নাই। দেখেন আল্লাহ পাকের কাছে কিচ্ছুর অভাব নাই, শুধু একটু চেষ্টা করলে চেষ্টা কোনোদিন বৃথা যায় না।